হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ওইদিকে এখন চা বসাইলাম, ডাস্টবিনে জাবড়া ফেলাই দিলাম, আর এদিকে ব্রেড সেকটা নিতেছি। দেখো, একটু তেল দিয়ে এটা ভাজা করতেছি। শনিবার দিন আনছিলাম, একটা ছোট একটা বড় মিলাই আনছিলাম। তো বড়টারে করে দেওয়া হয়েছে, খাওয়া হয়েছে, ছোটটা রয়েছে। তো ওদিনকে আমিও খাইছিলাম না, তো রয়ে গেছে। এই যে দেখো, এখন চা করি, মারে চা দেবো, আমিও চা খাবো, ব্রেড দিয়ে খাই নেব। আর সকালে ভাবতেছি আজকে চাউমিন বানাই, অনেকদিন হয়েছে চাউমিন করা হয় না। আর কালকে রাত্রেও রুটি করছিলাম, কালকে রাত্রেও রুটি খাওয়া হয়েছে। রুটি আর আলু, আলু না, খালি সয়াবিন ভাজছিলাম। তো বাবু কইতেন ছিল সয়াবিন ভাজা করতে। আর সকালে তো ঘুগনি বানাইছিলাম, ঘুগনিও আসছিল, রাত্রে হয়ে গেছে। আর মাংসটা যে রাইখা দিছি, তো আজকে দুপুরে মাংসটা হয়ে যাবো। দুপুরবেলা মাংসটা থাকলে মাংসটা রাইখা দিলাম, তো কালকে একবেলা মাংস খাওয়া হয়েছে, দুপুরে খালি খাওয়া হয়েছে। আর রাত্রে ওই সকালে তরকারি দিয়া সয়াবিন ভেজে দিলাম সিদ্ধ করে। ওইদিকে চাটা ঢালা নিলাম, আর আমার চাটা ওইদিকে হয়ে গেছে। আমাকে ভুল করতেই বলে মটমটা হয়েছে না। তো এইদিকে চাউমিন করুন, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফ্রাই করে নিতেছি। তো এদিকে সয়া সস দিলাম, চাউমিনটাও সিদ্ধ করে রাখছিলাম। চাউমিনটা কইরা ঘর দোয়ার ঝাড়ু দিচ্ছি, ঘরটা মুছা ঠান্ডা করে ফেলাবো। তো স্টুডেন্ট আসবো পড়তে, 11টার সময় ডাকছি পড়তে। তো আজকে রান্নাবাড়ির অত ঝামেলা নাই। তো এদিকে প্রেশার কুকারের মাংসটা ঠিক করলাম। তো কালকে তোমাদের দাদাভাই কইতে নিয়েছিল না, মাংসটা শক্ত শক্ত রয়েছে, আমি যে খাইতে বসে কইতে নিয়েছিলাম। তো তার জন্য রাত্রে তো আর মাংস খাওয়া হয় নাই। ওই মাংসটারেই একটু মশলাও কম ছিল, মশলা দিয়া সিটি দিলাম। নাহলে অন্যদিন হ্যাঁ নামায়া নেই, নামায়া মাখাই হইব। আজকে মাখাই রাখো, আজকে ঝোল রাখলে ভাল লাগবো না। তো তার জন্য সিটি দিলাম, আরও 2টা সিটি দিলাম। কালকে 3টা দিছিলাম, আজকে আবার 2টা দিলাম। এই চাউমিনটা করে আমি স্নান করে নেবো, রান্নাঘর পরিষ্কার করে ঘর দর মুছুম, স্নান করে। রান্নাবাড়ি অতটা ঝামেলায় নাই। দুপুরবেলা ভাত করুন, কিছু একটা ভাজা করুন, আর মার জন্য একটু শুটকির চাটনি করে দেবো। তো কালকে তো কলা ফুলটা খাইতেই পারলো না, এত সুন্দর করে কলা ফুল রান্না করলাম। কলা ফুলটা মানে তিতা, দেখো খাওয়া যায়, তিতা তিতা জিনিসে তিতা খাইতে ভালো, কিন্তু এইগুলি জিনিস তিতা তো আর হয় না। আর তখন তিতা হইলে পড়লে এগুলোর কোনো স্বাদ থাকে না, একদম বেস্বাদ হয়ে গেছিলো। কতগুলি কলা ফুল কালকে তোমাদের দেখাইতে ভুলে গেছি, ফালাইলাম কলা ফুলগুলি।
স্নান ঠান করে এসে করলাম, আর ঠাকুর পুজোটা মাই স্নান করে দিয়ে দিছে। এখন এদিকে খাবারটা নিছি, খাবারটা খেয়ে নিই। দেখো খাবার খাইয়া টিউশন করতে বসুন, ঘড়িতে 11টা বাজে নাই, আর আসেও নাই কোনো স্টুডেন্ট। আসলে পরে তারপরে উঠা, তারপরে ভাত আর শুটকির চাটনি করুন। গরমও লাগতেছে তুই। তো এইদিকে পটল কাটলাম, পটল ভাজা করুন আর শুটকির চাটনি। আর এখানে ভাত বসায় দিছি, ভাতটাও হয়ে আইছে। আর এত গরম লাগতেছে না, টিউশন পড়াইলাম, টিউশন পড়াইয়া যে না শুয়া পড়ছি, মানে শরীরটা যে ভাল লাগতে নিছিল না। আর এমনি তো আমার হাই প্রেশার আছে, আর ওষুধ কিন্তু খাইতাছি, 2 দিন 3 দিন পর পরেই ওষুধ খাইতাছি। রেগুলার আমি ওষুধ খাই না, আগাগোড়ার থেকে আমি রেগুলার ওষুধ খাই না, 2 দিন 3 দিন পর পর খাই ওষুধটা। ওই মাসে একবার গিয়া প্রেশারটা মাপাইয়া পরে গিয়া ওষুধটা মানে 2 দিন 3 দিন পর পরই খাই। টিউশন পড়াই এলাম, টিউশন পড়াই যাওয়ার পরে যে শুয়া বসে দেখি শরীরটা ভালো লাগতেছিল না। তারপরে উঠাই যে এখন রান্না বসাইলাম, ভাত বসাইলাম, এদিকে শুটকির মশলা করলাম, শুটকিটা বসামো। পটল ভাজাটা নামাইয়া ওই তেলেই শুটকিটা করে ফেলাম, কারণ কালকে আবার মঙ্গলবার, তেল আবার থেকে গেলে পটল ভাজার আবার কড়াইটা আবার তেলটা কিছুর মধ্যে ঢাইলা রাখো, আর তেল থাকলে না ফালাইতে ইচ্ছা যায় না তেলটা। তো তার জন্য ওই যে পটল ভাজা কইরা তারপরে তেলেই শুটকিটা করুন। আর এত গরম পড়ছে 2 দিন ধরে, মানে গরমে আর ভালো লাগতেছে না, খালি জল খাই এরকম। আর এখানে এই যে শীতল নিলাম, তো একটু জলে ভিজায় রাখি শীতলটা। এদিকে শীতলগুলি ধুয়া নিলাম। এদিকে মশলা রেডি।
লবণ হলুদ একবারে এটার মধ্যে দিয়ে দিই। এখন ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হইতে থাক। লঙ্কার গুঁড়াও দিয়ে দিছি। এত গরম না, গরমে আর ভালো লাগতেছে না, একটু ফ্যানটা নিচে গিয়ে দাঁড়াই। রান্নাঘরে ফ্যানটাই চালাইতে পারতাম, রান্নাঘরে যদি এখন চালাই না ছুটকির ঝ্যাংটা উঠবো। দেখো গ্যাসটা কিন্তু কমাই নেই, গ্যাসটা পুরা ফুল আছে দিয়া আমি এদিকে চললাম। কারণ আস্তে আস্তে হইব ভালো জিনিসটা। ফুল গ্যাসে থাকলে পুইটা ছাই হয়ে যাইব। ঠান করবি না? একটা দেখো পাকাই গই যাইতেছে। ওই ঠান করবি না? ঠান কর গা, যা। 2টাই বাজতে চলে। কেমনে কেমনে ঘড়ির টাইম পার হয়ে যাবে। একটাই গেছি রান্নাঘরে, এতটুকু রান্না করতে 2টাই বেজে গেল। গা দেখো ভাত করলাম, পটল ভাজা, আর এদিকে শুটকি মশলা করে শুটকি বসাইলাম। তো এইদিকে জিরাগুলি না কালকে মা ধুইয়া দিছিল, রোদ্রে দেওয়া হয়েছে, একদম মচমচা হয়ে গেছে গা। তো আজকে একটু রোদ্রে দিলাম। তো আমি এরকমই জিরা, যে গোটা জিরা বাজার থেকে কিনা, তারপরে ঘরে মশলা রাখি। কিনা মশলা মানে কিনা জিরার গুঁড়া খাই না। এখন এটা এই যে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়া করুন। এদিকে গুঁড়া হয়ে গেছে দেখো। এখন কৌটায় বইটা থুইয়া দিমু। 1 মাসের 1-1.5 মাসের দিন একদম নিশ্চিন্ত, একদম মিহি গুঁড়া হয়েছে। আর মচমচা ছিল না জিরাগুলি, গুঁড়াটাও ভালো হয়েছে। এই কৌটাটার মধ্যে ঢাইলা থুই। আর এদিকে আমার শুটকিও রেডি, শুটকিও হয়ে গেছে। গ্যাসটা নিবাই দিই আর নামাই আনি। অনেকগুলি আছে, এত খামো না, এখন রাখো। আমি 2 টুকরাই খামো। হ্যাঁ 2 রোয়াই খামো, এর বেশি খাম না। শুটকির চাটনি রাত্রে খাই, যখন আর খাইতে লাগবো না। মাংস দিয়ে খায় না। পাঠার মাংস খাবি তো, গরম ধরবো। ধর এটা ঠাম্মার লিগা তো, এই বোতলটা নিয়ে এলি যে। কে কইছে, কে দিছে? ভালো হয়েছে দিছে। এই বোতলটাই কিন্তু কোকো কোলার বোতলেই কইছে। 2টা কোকো কোলা বোতল তো 2টা আছে নাকি? আমারটা এটা আমি দিছি, ঠাম্মাটা তো ওই যে ফ্রিজের উপরে পড়ে দিছে। ইসে কি জানি কয়, পটল ভাজা কি দিয়া খাবি এমনি? ল্যাপটপে এডিটিং করা কেন মজা কত, ল্যাপটপে এআই থাকে। আমরা এখানে বসে পড়ি ফ্যানের নিচে, বসে বসে মাংস। আর আমার মাংসের আলুটা দেখো, আজকে একটা গোটা আলু দিয়ে দিছি। এখন খাই আনি। একটু শুটকির চাটনি নিলাম, বাবুরে মানা করলাম, আবার আমি নিলাম। তো আমি নিলাম, তো রাত্রে তো ভাত ঠাত খাই না, একটু টেস্ট করার জন্য নিলাম। শুটকিটা দেখলে না লোভ সামলানো যায় না। আর চাটনিটা দেখতে খুব সুন্দর হয়েছে। খাবি শুটকির ভাত একবার?
খুব টেস্টি সেটা ঝালে লবণ এবং কটকটা। इतनी पतली कौन पहनता है? जल्दी करो